আসসালামু আলাইকুম। এসএসসি বাতাস তথা 27 ব্যাচ। বাতাসে বাতাসে উড়ে উড়ে আমরা প্রিটেস্ট পরীক্ষার কাছাকাছি সময় পৌঁছে গেছি। মাত্র 20 দিন আছে প্রিটেস্ট পরীক্ষার। প্রায় 28 তারিখ, 28শে জুন সবার পরীক্ষা। মোটামুটি 2-1 দিন হেরফের হতে পারে। এই 20 দিনে তুমি কিভাবে সেরা প্রস্তুতি নিতে পারবা সেটার জন্য আজকের এই ভিডিওটা। আমি নিজেও এসএসসি 27 ব্যাচের একজন স্টুডেন্ট। কেমনে কেমনে যেন সময়টা পার হয়, আর মাত্র 20 দিন আছে আমার প্রিটেস্ট পরীক্ষায়। আমি কিভাবে প্রস্তুতি নেব এবং তোমাকে কিভাবে সাজেস্ট করবো একজন বন্ধু হিসেবে, সেটা আজকে তোমার সাথে ব্যাখ্যা করবো। চলো দেখো, আমি 5টা স্টেপ ব্যাখ্যা করব। সর্বপ্রথম স্টেপটা হচ্ছে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলো প্র্যাকটিস করা। ইম্পর্টেন্ট চ্যাপ্টার কীরকম? আমি আমার 5টা স্টেপের মধ্যে সর্বপ্রথম এই স্টেপটা রাখার কারণ হচ্ছে কি, দেখো বেশিরভাগ মানুষেরই আমার যেটুকু ধারণা 50%-এর কম কিংবা মোটামুটি 60% তার স্টেপে শেষ হয়েছে। এখন বাকি 40% শেষ করতে তার যদি 1 বছর লাগে, 60% শেষ করতে 1 বছর বেশি হয়ে গেছে যদিও, বাকি 40% শেষ করতে তার আরও মনে করো 2-3 মাস লেগে যাবে। তাহলে সেই 2-3 মাস তো সময় হবে না। বাকি 20 দিনের মধ্যে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করা লাগবে। এখন ভাইয়া ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, বুঝবো কিভাবে কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার? দেখো, সেটার জন্য আমার ফাঁকিবাজি প্লেলিস্ট আছে, ফাঁকিবাজি 2027, সেটা নিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করছি। তুমি ওটা দেখে নিতে পারো, ওখানে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তুমি সেখানে দেখতে পারো যে আমি ব্যাখ্যা করেছি কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ। যেমন আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে দিই, যে আমি তোমাকে যদি বলি জেনারেল ম্যাথে এবং হায়ার ম্যাথে দোনোটার মধ্যে 5ম অধ্যায়, একই অধ্যায়, একই ধরনের অধ্যায়, সমীকরণ। এই সমীকরণ অধ্যায়টার মধ্যে প্রায় 2 থেকে 3টা পার্ট আছে, 5.3 পর্যন্ত আছে। আবার ইয়াতে এই জেনারেল ম্যাথেও এরকমই মোটামুটি বড় একটা পার্ট আছে। এখন দেখো, এত বড় বড় চ্যাপ্টারগুলো এখান থেকে কোনো কোশ্চেনই হয় না। কিন্তু আমি যদি খেয়াল করি, কার কথা বলবো, দ্বিপদী বিস্তৃতি খুব সহজ একটা ছোট্ট একটা অধ্যায়, কিন্তু এখান থেকে কিন্তু ভালো রকম কোশ্চেন হয়। এখন দেখো, চ্যাপ্টার বড় কিংবা ছোট সেটা ম্যাটার করতেছে না। চ্যাপ্টারে কোন টিচার এই বোর্ডে কীভাবে, কোন বোর্ডে কীভাবে গুরুত্ব দিতেছে সেটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু কোশ্চেন আছে এসএসসিতে। এবং প্রিটেস্ট পরীক্ষাটা হচ্ছে এক ধরনের ডামি এসএসসি পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষাটা আমাদের এসএসসির অনুরূপভাবেই হয়। সেই জন্যে আমার বিশ্বাস যে তুমি যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি পড়তে পারো, তাইলেই কিন্তু তুমি সেই জায়গায় ভালো রেজাল্ট করতে পারো। সেগুলো করতেছি কারণ কি, সবগুলো পড়লে হয় কি যে জগ খিচুড়ি হয়ে যায় সব কিছু, এটাও পড়া হয় না ওটাও পড়া হয় না। তাই 2 নৌকায় পানা দিয়ে, অর্থাৎ সবগুলো না পড়ে তুমি একটা কাজ করো, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো মনোযোগ দিয়ে পড়ো, ওগুলোর মধ্যে ভালো দক্ষতা অর্জন করো, ওগুলি ভালো করে প্র্যাকটিস করো। কীভাবে প্র্যাকটিস করবো এই পরে থাকগুলিতে বলবো। তাই নিয়ে দেখবে কি তোমার এই জায়গায় প্রিটেস্টে ভালো একটা নাম্বার তুমি নিশ্চিত করতে পারতেছো। দ্বিতীয় পয়েন্ট, দেখো ব্যাকশট ধরনের একটা ক্লাস আমাদের আছে, যেটা ছদ্মবেশে আমাদের ওয়ান শট ক্লাস নামে চালিয়ে দেওয়া হচ্ছে বাজারে। দেখো, ওয়ান শট ক্লাস আসলে কি, আমাদের ব্যাকশট আমি কেন বলতেছি, কারণ কি আমরা যখন ওয়ান শট ক্লাস দেখতেছি, এটার মধ্যে আমার কী লাভ হইতেছে? আমি দেখতেছি টিচার ওটা প্র্যাকটিস করছে, টিচারের প্র্যাকটিস হচ্ছে, আমার কী লাভ? আমার লাভটা কী জায়গায়? এজন্য আমার মতে তুমি করবে কি, যখন এইগুলো পড়তেছো, যখন তুমি একটা ওয়ান শট ক্লাস দেখতেছো, তখন তোমার কাজ হচ্ছে কি, তুমি একটা খাতা নিয়ে বসো। খাতা নিয়ে বসে সেই জায়গায় যা যা লিখতেছো, তুমি যেই ম্যাথটা পারতেছো না, মনে করো তোমার মনে হচ্ছে যে এই ম্যাথটা আমি নাও পারতে পারি, এটা আনকমন, তুমি করো কি ওটা বন্ধ করো। ওই সময়টা বন্ধ করে তুমি ম্যাথটা তুমি একটু খাতায় নিজে নিজে করার চেষ্টা করো। যেটা পারো ওটা করার দরকার নেই, পারো তো পারো, যেটা পারো না সেটা তুমি একটু খাতায় করো। খাতায় করলে দেখবে কি, তুমি কি আসলে কি ওই জিনিসটার সময় কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে কিনা। কারণ কি, একটা টিচার আগে কনসেপ্ট ক্লিয়ার করে, আগে বোঝায় এটা এরকম, এটা এরকম। তারপরে কি হয়, যেমন আমি যদি রেজন ভাইয়ের কথা বলি, যে উনি কি করে, যে সর্বপ্রথম আমাদের যেই কি বলে আছে ওগুলিকে ফর্মুলা, আর কি ফর্মুলাগুলিকে আগে লিখে ওগুলোর আর কি পোস্টমর্টম করে তারপরে আমাদের পড়ানো শুরু করে। এখন দেখো, তার এই কাজটা সে আগে বেসিকটা বুঝাই দিতেছে, তারপরে করেছে। তুমি কি আসলে ফর্মুলাগুলি বুঝছো কিনা সেটা তুমি ওই প্রশ্নগুলি সলভ করতে চাই তুমি অ্যান্সার করতে পারবা। সেই জন্য তুমি করবে কি, আগে পজ করার পরে তারপরে তুমি ম্যাথটা নিজে করার চেষ্টা করবা। তারপরে যদি পারো তাহলে তো পারলা, তুমি বুঝছো। যদি না বুঝে থাকো, তারপরে টিচারকে দেখবে সে কীভাবে ওই অঙ্কটা সলভ করতেছে, তারপরে তুমি অঙ্কটা সলভ করবা। তাই ইনশাআল্লাহ তুমি পারবা। তারপরে তৃতীয় কাজটা হচ্ছে
দেখো, তারপরটা হচ্ছে প্র্যাকটিস বাই রাইটিং। মানে কি? লিখে লিখে পড়া, লিখে লিখে পড়া। কেন এটার ভিতরে গুরুত্ব দিলাম? কারণ কি, পরীক্ষার মধ্যে দেখবা কি সময়টা সংকীর্ণ থাকে, তাই তুমি যখন লিখে লিখে প্র্যাকটিস করবা তখন কি হবে, তোমার হাতে লেখাটা ফার্স্ট হবে। হাতে লেখা ফার্স্ট হলে কি লাভ, পরীক্ষার ভিতরে কিছু পারো না পরে অ্যান্সার করতে পারবা, কিছু না পারলেও তুমি ওটা ছাইড়াতে আসবে না, তুমি করবা কি অ্যান্সার করবা। অ্যান্সার করলে তোমার লাভটা কি, টিচার মায়া দয়া করে তুমি যদি পাস নাও হয় পাসটা দিয়ে দিবে, অ্যাটলিস্ট 5 নাম্বারটা উঠে যাও। আমাদের স্কুলে যেরকম করে পাস না করলে, প্রি টেস্টে পাস না করলে টেস্ট দিতে দেয় না, অর্থাৎ তোমার 10-এ আবার করতে হয়, 10-এ আবার আমাদের করতে হয়। সেজন্য অ্যাটলিস্ট 5টা করো। 5টা করার জন্য কী করবা, এই 3টা অ্যাটলিস্ট এই 3টা কথা ফলো করবা। প্লিজ তোমার কাছে আমার অনুরোধ, তুমি এই 3টা কথা একটু প্র্যাকটিস করো। কি মনে করবা, যখন তুমি পড়তেছো তখন কি করবা, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করতেছো, তুমি ব্যাচের ক্লাসগুলোর যে ট্র্যাকটা সেটা গিয়ে করতেছো। তুমি, তোমার কাছে আমার অনুরোধ যে তুমি যখন পড়বা তখন কি লিখে 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 দেখে দেখে লিখে লিখে পড়বা। তখন তোমার কী লাভ করতেছে, তোমার সেটা হাতে লেখা হইতেছে, তোমার ওটা মনে বসতেছে ভালো করে, এবং পাশাপাশি তোমার প্র্যাকটিস হয়ে যেতেছে। শুধু টিচারের প্র্যাকটিস না, তোমার নিজেরও প্র্যাকটিস হচ্ছে। তুমি যেটা বুঝতেছো না, এটা বুঝে নিতে পারতেছো, তাহলে আর কি লিখবে, বুঝছো না? এবং চতুর্থ নাম্বারটা, এটা এবার সে লিখি, হয়তো দেখা যাচ্ছে না ওখানে, লাইভ ক্লাস করতে পারো। স্টাডি উইথ মি যে ক্লাসগুলো আছে না, এগুলো করতে পারো। লাভ কিতে দেখো, স্টাডি উইথ মি যে ক্লাস যখন তুমি করবা, তুমি দেখতে আসো যে তোমার পাশে তোমার বন্ধু, আমি তো তোমার বয়সী, আমি সেটা কালকে থেকে শুরু করবো, আজকে কালকে শুরু করবো লাইভ স্টাডি। সে জায়গায় তুমি দেখতেছো তোমারই বয়সী একটা ছেলে, 27 ব্যাচেরই একজন ছেলে, সে মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে, তুমি কিভাবে না করে থাকতে পারো? সে মনোযোগ দিয়ে পড়তেছে, সে ভালো রেজাল্ট করতেছে, সে সব কিছু তোমার থেকে এগিয়ে, তুমি করবে না কেন? তোমার সে সময় অনুশোচনা অ্যাটলিস্ট হবে যে তুমি দেখতেছো তোমার বয়সী একটা ছেলে সেম ভাবে তোমার মতো পড়াশোনা করতেছে, সে ভালো রেজাল্ট করতেছে, তুমি পারতেছো না। সেজন্য আমি তোমাকে লাইভ স্টাডি করার জন্য, লাইভ স্টাডি উইথ মি যে ক্লাসগুলো আছে এগুলো করার জন্য অনুরোধ করবো। কারণ কি, সেই ক্লাসগুলো করলে অ্যাটলিস্ট কিছু হোক না না হোক অনুতপ্তির ভিত্তিতে তোমার পড়াশোনা হবে। এবং তুমি সেটা করার আগে তোমাকে বলবো যে ডু নট ডিস্টার্ব একটা তোমার সেটিংস আছে, সেটা তুমি অন করে দিতে পারো। সেটা অন করলে কি হয় যে তোমার কোনো নোটিফিকেশন আসতে পারে না, নোটিফিকেশন না আসলে তোমার ডিস্ট্রাকশন হবে না। এবং পাশাপাশি স্টাডি উইথ মি করার সময় তুমি একটু চেষ্টা করবা যে আশেপাশে যা কিছু আছে, সবাই যারা আছে তারা যেন তোমার ঘরে প্রবেশ না করতে পারে, তারা বাইরের আওয়াজটা যেন তোমার ঘরে না আসে। তুমি প্রয়োজন লোফি সাউন্ড তুমি শুনতে পারো, অথবা তুমি সুরা ছেড়ে দিতে পারো, হালকা সাউন্ডে, বেশি সাউন্ডে না। বেশি সাউন্ড কিনলে তখন আবার কি মনোযোগটা নষ্ট হয়, হালকা সাউন্ডে তুমি ছেড়ে দিতে পারো। তখন কী হবে যে তুমি স্টাডি করার সময় তোমার মনোযোগটা আরও কি দৃঢ় হবে। এবং সবচেয়ে লাস্ট যে কথাটা, কনসিস্টেন্সি মেনটেন্যান্স। অর্থাৎ তুমি যদি কনসিস্টেন্ট থাকতে পারো ভাইয়া, বিশ্বাস করো কনসিস্টেন্সিটা তুমি যদি প্রতিদিন 3 ঘন্টা করে করতেছো, 3 ঘন্টা 3 আওয়ার্স 3 আওয়ার করে তুমি প্রতিদিন করতেছো, তখন কি লাভ জানো? তুমি যখন পড়বা প্রতিদিন, তোমার ওটা তো একটা রুটিন হয়েই যাবে। পাশাপাশি তোমার এই জায়গায় তুমি যখন কনসিস্টেন্সি মেনটেন করতেছো, সেই সময় প্রতিদিনের পড়া প্রতিদিন হবে, প্রতিদিন তোমার পড়া হবে। এবং পাশাপাশি আরেকটা লাভ আছে, তুমি মনে করো যে দেখো তোমার স্টাডি গ্রাফটা যদি আমি দেখাই, তুমি প্রথম দিন তুমি 3 ঘন্টা পড়ছো, পরের দিন তুমি পড়ো নাই, তারপরের দিন তুমি 5 ঘন্টা পড়ছো, তারপরের দিন তুমি পড়ো নাই, তাহলে তুমি 1 2 3 4 দিন তুমি কয় ঘন্টা পড়লা? এদিকে 3, এদিকে 5, 8 ঘন্টা। তুমি যদি ওই প্রতিদিন তুমি 3 ঘন্টা করে পড়তা, তাহলে গ্রাফটা কিরকম হতো? 1 2 3 4 দিন, 3 4 12 ঘন্টা, এই জায়গায় তোমার 8 ঘন্টা, এদিকে 12 ঘন্টা, দেখছেন? এই দিন তুমি যদি মনে করো 8 ঘন্টাও পড়তা, তাও কিন্তু 11 ঘন্টা হইতো, 12 ঘন্টা সমান হইতে পারতো না। একদিন পড়লা না, আরেকদিন পড়লা, এরকম করে কিন্তু তোমার পড়াশোনা হবে না। এরকম করে তোমার কনসিস্টেন্সি না থাকাতে হবে কি, শেষ পর্যন্ত তুমি যা পড়ছো পরের দিন সব ভুলে যাবা। আজকে যা পড়লা কালকে একটু তার রিভিশন দাও, 3 ঘন্টা পড়তে 1 ঘন্টা তুমি রিভিশন দাও না, আর 2 ঘন্টা পড়ো। 3 ঘন্টা তো খুব কম পড়াশোনা, তুমি যেহেতু পড়তেই চাও না, তুমি অ্যাটলিস্ট 3 ঘন্টা করে পড়ো। 3 ঘন্টায় তুমি যে ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে, অনেকে আছে আমার মতো, আমার বন্ধুদের মতো, যে তারা করে কি একটু সময় পড়লেই অনেক পড়া হয়েছে তাদের। তোমরা যারা কম সময়ের মধ্যে পড়তে পারো, তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা প্রতিদিন কনসিস্টেন্টলি পড়ো। কনসিস্টেন্টলি পড়লে তাহলে ইনশাল্লাহ তোমার প্রি টেস্টে ভালো একটা রেজাল্ট আসবে। এবং তুমি আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে ধন্যবাদ জানাবা, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাও। এবং স্টাডি লাইফ ইনশাল্লাহ আজকে থেকে শুরু হবে। আজকে কয়টা বাজে করলে ভালো হয় তুমি একটু আমাকে কমেন্ট বক্সে জানাই দাও। ইনশাল্লাহ আমি সেই মতামতের ভিত্তিতে আমার স্টাডি লাইফ যেগুলো আছে ওগুলো করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।